আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে যে একজন স্ত্রীর দুইজন স্বামী, কিন্তু কিভাবে একজন স্ত্রীর দুইজন স্বামী হলো। তার একজন স্বামী ছিল ফকির এবং আরেকজন স্বামী ছিল কোটিপতি, কিন্তু ঘটনাক্রমে এমন একটি ঘটনা ঘটে গেল যে তার কোটিপতি স্বামীটি ফকিরে পরিণত হলো এবং ফকির স্বামীটি অনেক ধনাঢ্য হয়ে গেল। এই চমৎকার ঘটনাটা যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনারা রীতিমতো চমকে যাবেন এবং এই ঘটনা থেকে আপনারা একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং সেই ব্যাপারটা নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন। এবং এই ব্যাপারটা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনদের জন্য খুবই জরুরি। এর জন্য বলছি যে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি। এক ঘরে দুজন স্বামী স্ত্রী বসবাস করত। খুব বেশিক্ষণ হয়নি তাদের বিয়ের, মাত্র কয়েক ঘন্টা আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রী রাতের খাবার খাওয়ার জন্য বসেছিল। হঠাৎ করে কে যেন দরজার মধ্যে আওয়াজ দেয়। তখন তার স্বামী রেগে গিয়ে বলল, এ সময় আমাদেরকে কে বিরক্ত করতে আসলো? তখন ন্যাক্কার স্ত্রী বলল, কোনো সমস্যা নেই, কেউ হয়তো বিপদে পড়েছে তাই হয়তো এখানে এসেছে, আমি দেখে আসছি, আপনি বসুন। দরজায় গিয়ে সে জিজ্ঞেস করে, কে আপনি? বাহির থেকে উত্তর আসে, আমি ফকির, আমি খুবই ক্ষুধার্ত, যদি আমাকে কিছু খাবার দাও তবে আমার অনেক মেহেরবানি হয়। তখন স্ত্রী তার স্বামীর কাছে ফিরে এলো এবং তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, দরজায় কে? হ্যাঁ, কে এসেছে দরজায়? জবাবে স্ত্রী বলল, এক ফকির এসেছে, সে কিছু খেতে চায়, সে নাকি খুবই ক্ষুধার্ত। তখন তার স্বামী অনেক রেগে গিয়ে বলে, কে আমাদের সময় নষ্ট করার জন্য এখানে এসেছে? এই বলে সে দরজার কাছে গেল এবং সে ফকিরকে অনেক গালাগালি শুরু করলো। বেচারা ফকির তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল, কিন্তু এই ব্যক্তি তাকে মাফ করলো না, বরং তার বদলে তাকে অনেক মারধর করলো। এত মাফ চাওয়ার পরও, এত ক্ষমা চাওয়ার পরও সেই ফকিরকে সেই ব্যক্তিটি মাফ করলো না, এর বদলে তাকে অনেক মারধর করলো, তাকে অনেক গালাগালির পাশাপাশি তার গায়ে আঘাত করলো। ফকিরটি অনেক ক্ষুধার্ত ছিল, সেই সাথে সে অনেক পিপাসার্তও ছিল। ফকিরটি ভাবছিল, এর আগে কখনো এমন হয়নি, আমি কিছু খাবারের জন্য কারো দরজায় গিয়েছি আর সে আমাকে এভাবে অপমান করলো, কিন্তু কি আর করার, এটাই আমার ভাগ্যে ছিল। এদিকে স্বামী আবার ঘরের ভেতর চলে আসে এবং বিড় বিড় করতে করতে সে খাবার খেতে বসে গেল। তার স্ত্রীকে অনেক বিস্মিত মনে হচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎই তার স্বামীর শরীর খারাপ হয়ে যায়, সে খুবই অস্থির হয়ে পড়ে, তার মাথা ঘুরতে থাকে, তার শুধু মনে হচ্ছিল একটা কূপের মধ্যে সবাই তাকে ফেলে দিচ্ছে। সে অনেক জোরে জোরে চিৎকার করছিল। এ অবস্থায় সে ঘর থেকে বাহিরে চলে আসে। এতে তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং তাকে বাহিরে যেতে নিষেধ করলো, কিন্তু তার স্বামী তার কথা না শুনে চলে গেল আর এমনভাবে হারিয়ে গেল যে আর কোনো দিন সে ফিরে এলো না। এভাবে এক এক করতে করতে কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। সবাই তাকে খুঁজতে লাগলো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছিল। সব জায়গায় তার খোঁজ করা হলো, কিন্তু কোথাও তার হদিস পাওয়া গেল না। এভাবে কয়েক বছর পর্যন্ত কেটে গেল। তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতেই থাকলো। শেষ পর্যন্ত সে উকিলের কাছে গেল এবং অভিযোগ করলো যে তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ, সে এই বিবাহ বিচ্ছেদ করতে চায়। তাই এরপর উকিল তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয়। কিছুদিন পরে সেই মহিলা এক ন্যাক্কার পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ের 4 দিন পার হতে না হতেই এই ঘটনার পুনরাবৃত্তি হলো, যা কয়েক বছর আগে ঘটেছিল। স্ত্রী দস্তরখানায় খাবার দিচ্ছিল আর স্বামী খাবার খাওয়ার জন্য বসেছিল। সে এক লোকমা খাবার মুখে দেওয়ার জন্য হাতে তুলেছিল আর তখনই দরজার সামনে কে যেন এসে আওয়াজ দিল। তখন স্বামী বলে, কে যে আমাদের দরজার সামনে এসেছে
আমরা এখন খেতে বসেছি, কি বিরক্তিকর তাই না? আচ্ছা যাই হোক, আমি দেখে আসছি। স্ত্রী বলতে শুরু করে, আপনি বসুন, আমি দেখে আসছি। স্ত্রী তখন দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে আপনি আর কি চাচ্ছেন? বাহির থেকে উত্তর আসলো, আমি ফকির, কয়েকদিন যাবৎ আমি কিচ্ছু খাইনি, কেউ কি আমাকে একটু খাবার দেবেন? স্ত্রী এ কথা শুনে তার স্বামীর কাছে ফিরে আসে আর বলে, এক ফকির এসেছে, কয়েকদিন ধরে নাকি সে কিচ্ছু খায়নি আর সে খাবার চাইছে। এই কথা শুনে তার স্বামী সেই মুহূর্তেই দস্তরখানা থেকে খাবার উঠিয়ে তার স্ত্রীর হাতে দিয়ে বলে, যাও যাও, তুমি এই খাবারগুলো ওকে দিয়ে আসো, আর তাকে বলবে যে পেট ভরে খাবার খেয়ে নিতে, আর খাবার খাওয়ার পরে যদি খাবার বেঁচে যায় তাহলেই সেখান থেকে আমরা খাবো, আর যদি না থাকে তবে আবার খাবারের ব্যবস্থা করা হবে। তার স্ত্রী স্বামীর কথা মতো খাবারগুলো নিয়ে ফকিরের কাছে গেল। তারপর সে আবার ভেতরে চলে আসলো। তখন সেই স্ত্রীর চোখে পানি চলে আসলো, সে অঝরে কাঁদতে থাকলো। তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? ওই ফকির কি তোমাকে কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? ফকির কি তোমার সাথে খারাপ আচরণ করেছে? কি ব্যাপার, কথা বলো, তুমি কান্না করছো কেন? তখন তার স্ত্রী বলল, কাঁদতে কাঁদতে উত্তর দিল, না, সেই ফকির আমাকে কোনো কিছুই বলেনি, কোনো কিচ্ছু হয়নি, কেন জানি আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। যে ফকির আমাদের দরজায় বসে খাবার খাচ্ছে, কয়েক বছর আগে এরকমই এক ফকির আমাদের বাড়ি এসেছিল। সে কিছু খাবার চেয়েছিল, কিন্তু এতে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে পড়ে এবং রাগের বশে সেই ফকিরকে অনেক মেরেছিল। এত মার মেরেছিল যে ওই ফকিরের শরীর থেকে রক্ত ঝরছিল। মনে অনেক কষ্ট নিয়ে সেই ফকির সেদিন চলে গিয়েছিল। তখন আমার জুলুমকারী স্বামীর হঠাৎ মনে হচ্ছিল তাকে সবাই জোর করে কূপের মধ্যে ফেলে দিচ্ছিল। সে কেমন যেন পাগল হয়ে গিয়েছিল এবং পাগলপাড়া হয়ে সে হঠাৎই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আমরা তাকে অনেক খুঁজেছি, সব জায়গায় খোঁজ লাগিয়েছি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। কিন্তু সত্য এটাই যে আমার স্বামী ছিল, সে আজ আমাদের দরজায় এসে ভিক্ষা চাইছে। এই ব্যক্তি স্ত্রীর কাছে এই কথাগুলো শুনে কাঁদতে শুরু করলো। এতে তার স্ত্রী চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি কেন কাঁদছেন? আপনার তো কোনো কান্নার কথা নয় এখানে। তখন তার স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে সেই ফকিরের কথা, যে ফকিরকে তোমার আগের স্বামী মেরেছিল? স্ত্রী জবাব দিল, আরে মনে আছে বলেই তো আজ আমি কান্না করছি, তবে তার মুখটা আমার স্পষ্টভাবে মনে নেই। তখন তার স্বামী বলে, ওই ফকিরটি আমিই ছিলাম। যেদিন সে আমাকে মেরেছিল, ওই দিন যা আমার সাথে করেছিল না সে, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। যে অপমান করেছিল, যেভাবে আমাকে মেরেছিল, আল্লাহ তাআলা তা নিজেই দেখিয়ে দিয়েছেন এবং তার বদলা হিসেবে তাকে আমার জায়গায় নামিয়ে দিয়েছেন আর আমাকে ফকির থেকে ধনী করে দিয়েছেন। আর ওই জালেম ব্যক্তিকে এই সাজা দিয়েছেন, তার কাছ থেকে তার ধন সম্পত্তি এবং মান সম্মান কেড়ে নিয়েছেন। আর এখন সে মানুষের দরজায় ঘুরে বেড়ায় এবং মার খায়। এখন সে একজন ভিখারি। যখন তার স্ত্রী এসব কথা শুনে তখন সে বলে, আমিও মহান রব্বুল আলামিনের কাছে কেন শুকরিয়া আদায় করব না, যিনি আমার ধৈর্য ধারণ করার কারণে এত সুন্দর দাম্পত্য জীবন দান করেছেন এবং এক জালিমের কাছ থেকে মুক্তি দিয়েছেন এবং এক ন্যাক্কার মানুষকে আমার পাশে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটি একটি সত্য এবং বিশ্বাসযোগ্য ঘটনা। যারা জুলুম করবে তারা ঠিক একদিন এর ফল ভোগ করবে, আর যারা অত্যাচারিত হন তারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে তার ফল তারা অবশ্যই পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের চেষ্টা করতে হবে আমাদের হাত, মুখ এবং সম্পদ দিয়ে কারো যেন কোনো কষ্ট না হয়, কেননা শরীয়তে আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, কিন্তু যারা ধন সম্পদ পাওয়ার পর অহংকার দেখায় তাদের থেকে মহান আল্লাহ তাআলা অনেক কঠিন হিসাব নেবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন এবং অন্তরে কখনো যেন অহংকার নামক নাপাক জিনিসটা না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং ন্যাক হায়াত দিয়ে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন।
বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন? আসলে কখনো যদি কোনো মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো উপায় বের করে দিবেন। তার জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটার ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন। আর প্রত্যেকটা নারীরই উচিত তার স্বামীর খেদমত করা, প্রত্যেকটা নারীর উচিত তার স্বামীর অনুগত্য করা, তবেই মাত্র আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। বন্ধুরা, কোথায় গেল সেই সোনালি দিনগুলো? একটা সময় ছিল যখন স্বামী ব্যবসার উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হতো, তখন স্ত্রী জায়নামাজে বসে চাষতের নামাজে রত থাকত। তাদের স্ত্রীরা আঁচল ছড়িয়ে আল্লাহ তাআলার নিকট আবেদন করত যে, হে আল্লাহ, আমার স্বামীর হালাল জীবিকা উপার্জনের জন্য ঘর থেকে বের হয়ে পড়েছে, আপনি তার জীবিকাতে বরকত দান করুন, তার সুস্থতায় বরকত দান করুন, তার কাজে বরকত দান করুন। স্ত্রীরা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকত। কোথায় কোথায় আজ সে সকল নারীরা যারা ঘরে বসে স্বামীর ব্যবসা ও কাজকর্ম এবং সুস্থতার জন্য দোয়া করত? আমাদের তো বর্তমানে এদিকে কোনো লক্ষ্যই নেই, বরং স্বামীকে কখনো গলায় রাখি তো কখনো অভিযোগের তীরে বিদ্ধ করি। সবসময় আমরা স্বামীর অবাধ্যতায় ডুবে আছি, স্বামীর মর্যাদা সম্পর্কে আমাদের কোনো খবরই নেই। অথচ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 প্রকারের লোকের ইবাদত কখনোই কবুল হয় না। 1. পলায়নকৃত ক্রীতদাস, 2. স্বামীর অবাধ্য নারী, 3. নেশাখোর ব্যক্তি। অপর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি জিনিস এমন রয়েছে যে তা পেয়ে গেল সে দুনিয়াতেও আখিরাতের সকল কল্যাণ পেয়ে গেল। আর তা হলো, 1. শকরকারী অন্তর, 2. জিকিরকারী জিহ্বা, 3. বিপদে ধৈর্য ধারণকারী ব্যক্তি, 4. এমন স্ত্রী যে নিজের ব্যাপারে খেয়ানত করে না, অর্থাৎ চরিত্রকে পাক পবিত্র রাখে আর স্বামীর অর্থ সম্পদ খেয়ানত করে না। অন্যত্র এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন কোনো স্বামী তার স্ত্রীর বিছানার দিকে আহ্বান করে তার স্ত্রী তা প্রত্যাখ্যান করে এবং স্বামী অসন্তুষ্ট হয়ে রাত্র যাপন করে, তখন স্ত্রী এভাবে রাত্র যাপন করে যে ফেরেশতাগণ তার উপর লানত করতে থাকে রাত্রি ভোর হওয়া পর্যন্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি কোনো মানুষকে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীদের হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওই নারীর প্রতি দয়া করেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে ওই স্বামীর প্রতি সর্বদা মুখাপেক্ষী, সর্বদা তাকে প্রয়োজন হয়। আলোচ্য হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে যে নারী সদা সর্বদা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে এবং স্বামীর দারিদ্রতার কারণে তার প্রতি বিমুখতা প্রদর্শন না করে, আল্লাহ তাআলা তার উপর দয়া করেন। এমনকি এমন কথাও চিন্তা করে না যে, হায়, যদি আমার স্বামী এমন হতো, আমাকে এটা দিত, ওটা দিত, আমাদের সুন্দর একটা বাড়ি থাকতো, আমাকে দামি গহনা কিনে দিত, এরকম ইত্যাদি চিন্তা ভাবনা যে স্ত্রী না করে, আমার তো কিছুই নেই, আমি কোথায় এসে পড়লাম, আমার কপাল কি এতই খারাপ, আমার ভাগ্যে এমন অকর্মা স্বামী জুটল, এই ধরনের অহেতুক কথাবার্তা, চিন্তা চেতনা একেবারেই ঠিক নয়। এতে করে আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া জ্ঞাপন হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দিব, অন্যথায় তোমাদের থেকে আমার নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠোর শাস্তিতে গ্রেফতার করব।
হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মহিলাদের সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, তারপর স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার সাথে কেমন আচরণ করেছিলে। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে স্ত্রী নিজের স্বামীর সন্তুষ্ট অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।